সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল। একটা হলো আপনার চুহা সেলিম আর একটা হলো সোহেল। এই দুই গ্রুপের যে লিডার তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি, বাট তারপরও আমরা এই ছিনতাই পরিস্থিতিকে আশানুরূপ পর্যায়ে নিয়ন্ত্রণে রাখতে পারি নাই। এই জন্য আমাদের এই প্রচেষ্টা চলমান আছে। আমরা আমাদের ব্যাটালিয়নের যে আপনার টহল, সেই টহল আমরা বৃদ্ধি করেছি, চেকপোস্ট বৃদ্ধি করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য মেট্রো পুলিশের সাথে সমন্বয় রেখে আমরা আমাদের গ্রেপ্তার অভিযান জোরদার করেছি এবং আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমেও তাদের গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা যে কোনো মূল্যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য, এই ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। তবে আমরা যে বললাম যে ইতিপূর্বে প্রায় বেশ কয়েকশো ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে, বাট এরা আবার অনেকে বেল নিয়ে বের হয়ে আসছে। তো আমরা বেল নিয়ে বের হয়ে এসে আবার তারা সেই ছিনতাই কাজের সঙ্গে জড়িত হচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে যারা সরকার পক্ষের আইনজীবী আছেন তাদেরকে অনুরোধ করব যে তারা যেন বিজ্ঞ আদালতে এই ছিনতাইকারীর তাদের কার্যকলাপের যে ভয়াবহতা, এরা জনজীবনে কি পরিমাণ অশান্তি তৈরি করে, এই বিষয়গুলো যাতে তুলে ধরেন এবং যাতে বিজ্ঞ আদালত সিদ্ধান্ত নিতে পারে জামিনের ব্যাপারে, এবং তাদের বিরুদ্ধে যে মামলাগুলি আছে সেগুলিও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা তাদেরকে বিচারের সম্মুখীন করব। আমরা আবারও আপনাদের মাধ্যমে এই নগরবাসী এবং দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা প্রাণান্ত চেষ্টার মাধ্যমে এই অপরাধগুলি আমরা দমন করব। সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। এই ধরনের অপরাধ সংগঠিত হলে সাথে সাথে আপনারা নিকটস্থ থানায় অভিযোগ করবেন, যাতে আমরা এর তদন্ত খুব দ্রুত শুরু করতে পারি। এবং আপনাদের কাছে যদি কোনো ভিডিও ফুটেজ, কোনো মোবাইলে যদি কোনো সাক্ষ্য প্রমাণ থাকে, সেগুলো আমাদের দিবেন, যাতে আমরা এই ক্রিমিনালদেরকে আমরা যাতে গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় আনতে পারি। তো আমরা আবারও আপনাদের সহযোগিতা নিয়ে এই অপরাধ দমনের জন্য, নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, আমরা সারা দেশে এই অপরাধগুলি দমনের জন্য টহল কার্যক্রম, আমাদের চেকপোস্টের কার্যক্রম এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি। এটা আপনার সবসময় চলে, এটা এখন জোরদার করা হয়েছে এবং সামনে আপনারা জানেন যে রমজান আসতেছে। রমজানের সময় আমাদের দেশে যে কেনাকাটা, ঈদ সামনে রেখে যে কেনাকাটা হবে, এটা বিপুল সংখ্যক অর্থের ট্রানজ্যাকশন হবে। এই সময় এই ধরনের অপরাধগুলো বাড়ার একটা টেন্ডেন্সি থাকে, সেটা যাতে বাড়তে না পারে এই জন্য আমরা রমজানের আগে থেকেই সেই প্রস্তুতি নিচ্ছি, যাতে রমজান মাসটি আমরা ভালোভাবে কাটাতে পারি। স্যার, একটা প্রেক্ষাপট দিই, মেট্রো রেল নামে একটি গ্রুপ রয়েছে, ওখানে বলা হচ্ছে কারওয়ান বাজারে নাগরিকরা আইন নিজের হাতে তুলে নেবেন, কয়েকজন নাগরিক রড হাতে পাহারা দেবেন। এই যে বিভিন্ন জায়গায় নাগরিকরা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, এই বিষয়ে আপনাদের অবস্থানটা কি? আপনার আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নাই। আইন প্রয়োগকারী সংস্থাই প্রয়োগ করবে। তবে আমার সম্পত্তি, আমার প্রতিষ্ঠান, এটি পাহারা দেওয়া আমি যদি দেই সেটা খারাপ কিছু না। এই জন্য আমি অনুরোধ করব যে সমস্ত মার্কেট বা দোকান আছে সেখানে যে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা যেটা আছে, সেই নিরাপত্তা ব্যবস্থা আপনারা জোরদার করুন, বা কোনো ক্রমে আইন হাতে তুলে নেবেন না। আইন প্রয়োগকারী সংস্থায় প্রয়োগ করবে। এখনো নিরাপদ না, ছিনতাই বেড়েছে তুলনামূলক, অনেক চাপাতি নিয়ে ওপেন প্রকাশ্যে ছিনতাই হচ্ছে। আমাদের নিরাপত্তা কেন ব্যাহত হচ্ছে? এই জন্যই তো আমরা আজকে আপনাদের সামনে এসেছি। আমরা আবারও বলি, জোর দিয়ে বলেছি, আমি প্রথমেই বলেছি যে এই অপরাধগুলি সাম্প্রতিককালে বৃদ্ধি পেয়েছে। এগুলিকে নির্মূল করার জন্য, এই অপরাধীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় নেওয়ার জন্য আমরা আমাদের কার্যক্রম জোরদার করেছি এবং ইনশাআল্লাহ সামনে হয়তো এই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আসবে। স্যার, কেন দেশের এই অবস্থা, আর কি আইন শৃঙ্খলার অবনতি হয়েছে আপনার কি মনে হয়? আপনার চুরি, ডাকাতি, ছিনতাই এটা বৃদ্ধি পেয়েছে। এটার পিছনে আপনার যে এই অপরাধীরা যারা আগে আপনার এই যে 5ই আগস্টের পূর্বে এরা হয়তো একটি রাজনৈতিক ছত্রছায়ায় থাকতো, সেই তাদের সাথে অন্য এই ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই ব্যতীত তারা হয়তো বিভিন্নভাবে অপ্রকাশ্যে যে চাঁদাবাজিগুলো করতো সেগুলো এখন নাই। এখন কোনো রাজনৈতিক ছত্রছায়ায় কেউ এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারতেছে না।
এই জন্য হয়তো এরা এই ধরনের অপরাধমূলক কার্যকলাপের সাথে সম্পৃক্ত হচ্ছে। ডিজি মহোদয়, যে মহাসড়কে চুরি ছিনতাই যে বেড়েছে, এটা কি শুধু চেকপোস্টের মাধ্যমে কি সীমাবদ্ধ থাকবে না আপনারা অন্য কোনো কার্যক্রম করবেন? আপনার এটা আমাদের চেকপোস্ট থাকবে, টহল থাকবে এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে যারা এদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য প্রক্রিয়া চলমান আছে এবং এটি আরো জোরদার করা হবে। কতদিন চলবে আপনাদের এই কার্যক্রম? এটা আপনার যতদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসে ততদিন পর্যন্ত এটি অব্যাহত থাকবে। আরেকটা বিষয় দেখা গেছে যে 18 বছরের নিচে কিশোর গ্যাং যারা, তারা খুন খারাপিতে অহরহ জড়িয়ে পড়ছে, কিন্তু তাদেরকে আদালতে নেওয়ার পর তারা আইনের ফাঁকে আবার বের হয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনারা কিভাবে প্রতিরোধ করবেন? এখন আমাদের প্রচলিত যে আইন আছে সেই আইন মেনেই আমাদের চলতে হবে। সুতরাং কেউ যদি শিশু আইনের কোনো বেনিফিট পায়, আইন তাকে সেই অধিকার দিয়েছে, সেটি সে পাবে। তবে আমরা আপ্রাণ চেষ্টা করব এই ধরনের অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। এখন পর্যন্ত কতগুলো টিম কাজ করছে, ভবিষ্যতে বাড়ানোর কোনো পরিকল্পনা? আমাদের এখন প্রতিটি ব্যাটালিয়ন থেকে 4টা থেকে 5টা টিম চলমান আছে এবং সামনে হয়তো রমজান মাসে এটি প্রয়োজন হলে এটা বৃদ্ধি করা হবে। ধন্যবাদ আপনাদের।